বলেছেন শুনেন। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। যে সমস্ত বিষয় আকীদা ও আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেয়া হয়েছে তা সর্বতোভাবে মান্য করা অবশ্য কর্তব্য। প্রশ্ন হলো, তাহলে তফাৎটা কোথায়? আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে সেটা মানছি। তফাৎ হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করেছেন। আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। অন্যেরা বলছেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু এখনও আসেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতি এপ্রিল মাসের একেবারে প্রথম দিকে বিবিসি কর্তৃক আয়োজিত বিভেদ পেরিয়ে নামক একটা অনুষ্ঠানে কাদিয়ানীদের এবং ইসলামের পরস্পর বিভেদ পার্থক্য কোথায় এ ব্যাপারে একটা আলোচনা মজলিসের আয়োজন করেছিলেন। বিবিসির উক্ত মজলিসে উপস্থিত ছিলেন কাদিয়ানীদের মুআল্লিম ইনচার্জ মৌলানা আব্দুল আউয়াল সাহেব। তার বক্তব্যতে ইসলাম ও কাদিয়ানিয়াতের প্রকৃত প্রতিনিধিত্ব প্রকাশ পায়নি এমনটাই সচেতন মহল মনে করছেন। আমরা ঠিক তার বক্তব্যের কিছু বিশ্লেষণ এবং প্রকৃত কাদিয়ানিয়াতের পরিচয় সম্পর্কে তিনি সেখানে কিছু ছলছাতুরি করেছেন, গোলমিল পাকিয়ে ফেলেছেন। আমরা তারই সুষ্ঠু জবাব এবং ব্যাখ্যা পেশ করার জন্য আজকে দর্শকবৃন্দের সামনে উপস্থিত হয়েছে। প্রথমে আব্দুল আউয়াল সাহেব যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণার দাবি তুলেছেন। আমাদের আশ্চর্য হতে হয়, আমি আল্লাহ এবং রসুলের জন্য মুসলমান, কোনো রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি মুসলমানও হইনি, কোনো রাষ্ট্রীয় সার্টিফিকেটে আমি অমুসলমানও হব না। সেই জন্য এর পেছনে একটি খুব নোংরা রাজনীতি কূটনীতি কার্যকর বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাকে তিনি আশ্চর্যজনক কাজ মনে করছেন এবং এটাকে তিনি একটি রাজনৈতিক এবং কূটনৈতিক নোংরামি বলে ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে, আব্দুল আউয়াল সাহেব আসলে আল্লাহ রসুলের জন্য মুসলমান, রাষ্ট্রের সার্টিফিকেট অনুযায়ী আমি মুসলমান নয় এ কথা বলে একটা গোলমিল পাকিয়ে ফেলেছেন। বিষয়টা হচ্ছে, রাষ্ট্র কাউকে মুসলমান বানায় না, রাষ্ট্র কাউকে কাফেরও বানায় না। কাফের ও ইসলাম হয় কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্র যে কাজটা করে সেটা হচ্ছে আইডেন্টিটি সংরক্ষণ করে। তার অর্থ হচ্ছে, কেউ যেন অমুসলিম হয়ে মুসলমানিত্বের পরিচয় দিয়ে মুসলমানদের আইডেন্টিটিকে ছিনতাই করতে না পারে, তেমনিভাবে কেউ যেন মুসলমান হওয়ার পরে তাকে যেন কাফের বানিয়ে তার প্রকৃত পরিচয়কে আড়াল করতে না পারে। রাষ্ট্র এই কাজটা করে। এটার উদাহরণ ঠিক এরকম, যেমন একজন ব্যক্তি একটা মাল তৈরি করতেছে, একটা পণ্য তৈরি করতেছে ঢাকায় বসে সে একটা পণ্য তৈরি করে লিখে দিচ্ছে মেড ইন জাপান। এই যে মেড ইন জাপান যে লিখে দিল, এটা জাপানের তৈরি পণ্যের আইডেন্টিটিকে সে ছিনতাই করলো। এখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে মেড ইন জাপানের যে কোম্পানির পরিচয় সে দিছে সেই কোম্পানির আইডেন্টিটি সংরক্ষণ করে এই প্রতারককে গ্রেফতার করে তার হাত থেকে জনগণকে বাঁচানো। তো সরকার কখনোই জাপানি মালও তৈরি করে না, আবার মেড ইন জিঞ্জিরার মালও তৈরি করে না। সরকার যেটা করে সেটা হচ্ছে জাপানি মালের আইডেন্টিটি তথা তার পরিচয়টাকে হেফাজত করে, সংরক্ষণ করে। তো ঠিক কেউ কাফের হয়ে ইসলামের পরিচয়টাকে যাতে ছিনতাই করতে না পারে, ইসলামের আইডেন্টিটিটাকে যাতে ছিনতাই করতে না পারে, রাষ্ট্র এই কাজটা করে। আমি একটা কোম্পানি তৈরি করেছি, ব্যাপক সুনাম সুখ্যাতি অর্জন করেছে,
এখন এই কোম্পানির একটা লোগো আছে, এই লোগো যদি আরেকটা কোম্পানি চুরি করে সে তার পণ্যকে বাজারজাত করতে চায়, রাষ্ট্র সেখানে বাধা দিবে। কেন রাষ্ট্র বাধা দিবে? তার কারণ রাষ্ট্রের এটা একটা দায়িত্ব যে প্রত্যেক কোম্পানির আইডেন্টিটিকে সংরক্ষণ করা। তো ঠিক মুসলমানের মুসলমানিত্বকে সংরক্ষণ করা এটা রাষ্ট্রের দায়িত্ব। মুসলমানের দেশের নাগরিকরা যাতে ভেজাল পণ্য ভোগ করে তাদের দৈহিক ক্ষতি না হয়, স্বাস্থ্যগত অবনতি না ঘটে, এটা যেমন রাষ্ট্রের দায়িত্ব, ঠিক ভেজাল ধর্মীয় বিশ্বাসের ভিতরে পড়ে একটা ব্যক্তি তার দিন ইমান যাতে হারা না হয়, এটাও রাষ্ট্রের দায়িত্ব। তো আব্দুল আউয়াল সাহেব তালগোল পাকিয়ে ফেলেছেন। তিনি রাষ্ট্র কর্তৃক ঘোষণা দেওয়াকে তিনি মনে করেছেন যে রাষ্ট্র মুসলমান বানায়, রাষ্ট্র কাফের বানায়। না না, কোরআন সুন্নার আলোকে একজন মানুষ মুসলমান হবে এবং কাফের হবে। আব্দুল আউয়াল সাহেব কোরআন সুন্নার বক্তব্যটাকে মনে করছে যে রাষ্ট্রই মনে হয় মুসলমান বানায়, রাষ্ট্রে কাফের বানায়। না, রাষ্ট্র ঘোষণা করে, বানায় তো কোরআন ও সুন্নাহ। সুতরাং এই বিষয়টা পরিষ্কার হতে হবে। আব্দুল আউয়াল সাহেব হয়তো ভুলে গেছেন যে তাদের বই পুস্তকে রাষ্ট্র এবং আদালতে মুসলমান অমুসলিম বানানোর বিষয়টা উল্লেখ আছে এবং তিনি সেটা হয়তো জেনে শুনে এড়িয়ে গেছেন। যেমন আমরা এ ব্যাপারে একটা উদ্ধৃতি পেশ করতে পারি। মজলিসে খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশ, কাদিয়ানীদের একটি অঙ্গ সংগঠন, সেখান থেকে একটা পুস্তক বেরিয়েছে, ইসলাম, ইবাদত ও দ্বীনি মালুমাত। বইটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই বইয়ের 284 নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন এবং তার উত্তর এইভাবে উল্লেখ করা হয়েছে। 1985 সনের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট রায় প্রদান করে বলে, অর্থাৎ প্রশ্নটা ছিল এরকম, আহমদিয়াদের সম্বন্ধে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট কি রায় প্রদান করে, এটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে উল্লেখ করা হচ্ছে 1985 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট রায় প্রদান করে বলে, আহমদিরা মুসলমান এবং তারা মসজিদে নামাজ আদায়ের ও মুসলমানদের কবরে সমাহিত হওয়ার অধিকার রাখে। দক্ষিণ আফ্রিকার একটা কোর্ট ঘোষণা দিচ্ছে যে আহমদিরা মুসলমান। উদ্ধৃতিটা আপনারা দেখতে পারেন, এখানে উল্লেখ আছে, দক্ষিণ আফ্রিকার একটা খ্রিস্টান রাষ্ট্রের খ্রিস্টান আদালত 1985 সালে যদি এই ঘোষণা দেয় আহমদিরা মুসলমান, এবং সেটা যদি খুব উচ্ছ্বাসের সাথে তাদের বই পুস্তকে উল্লেখ করা যেতে পারে, তো একটা মুসলিম সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম হওয়ার কারণে যদি অমুসলিম ঘোষণা করে, তো সেটাতে আপত্তি করার কি আছে? যদি দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের রায়টা, আদালতের রায় হওয়াটা আব্দুল আউয়াল সাহেবের কাছে যদি আদালতের সার্টিফিকেটে মুসলমান বা কাফের এবং খ্রিস্টানদের দেওয়া সার্টিফিকেটে মুসলমান বা কাফের এরকম প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে মুসলিম রাষ্ট্রের মুসলমান সরকার যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, তাহলে সেটাকে প্রশ্নবিদ্ধ করার কি সুযোগ আছে? সুপ্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে যে কথাটা পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে, রাষ্ট্র মুসলমান বানায়ও না, রাষ্ট্র কাফেরও বানায় না, রাষ্ট্র ঘোষণা করে, আইডেন্টিটি তথা ব্যক্তি এবং জাতির পরিচয় সংরক্ষণ করে। মুসলিম জাতির, এই সংখ্যাগরিষ্ঠ জাতির আইডেন্টিটিকে ছিনতাই করার অপরাধে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার একটা দাবি যেটা তোলা হচ্ছে, সেটা কাদিয়ানীদের বই পুস্তকের আলোকে, যুক্তি বুদ্ধি এবং সমাজের বাস্তব অবস্থার আলোকে সম্পূর্ণ বৈধ এবং গ্রহণযোগ্য। এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। হয়তো আব্দুল আউয়াল সাহেবের কাছে সেটা তালমিল পাকিয়ে ফেলেছিলেন, সেই জন্য তিনি এটা বুঝতে পারছেন। আশা করি এখন বুঝতে পারবেন, এখন তার বিষয়টা বোধগম্য হবে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার ধর্মবিশ্বাস নিয়ে আব্দুল আউয়াল সাহেব একটা প্রতারণা করেছেন। তিনি বলেছেন, আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। যে সমস্ত বিষয় আকীদা ও আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেয়া হয়েছে, তা সর্বতোভাবে মান্য করা অবশ্য কর্তব্য। এখানে আব্দুল আউয়াল সাহেব যে কথাগুলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উদ্ধৃত করেছেন, সেই কথা সম্পর্কে আমাদের কয়েকটা বক্তব্য আছে। প্রথম বক্তব্য হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে
আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা একটা প্রতারণামূলক কথা। কারণ মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সে নিজেই খোদা হওয়ার দাবি করার পর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা অর্থহীন। অর্থাৎ তিনি নিজে খোদা হিসাবে দাবি করেছেন। তো তিনি নিজেই যখন খোদা হিসাবে দাবি করেছেন, তখন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা বলে তৌহিদের স্বীকৃতি দেওয়া এটা অর্থহীন। আপনি হয়তো অবাক হচ্ছেন যে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী কি খোদা হওয়ার দাবি করেছে? এক জায়গায় না, একাধিক জায়গায় দাবি করেছে। আমি কয়েকটি উদ্ধৃতি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন রুহানি খাজাইন মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর লিখিত বই পুস্তকের সমষ্টি, তার 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, मैंने अपने कश में देखा कि मैं खुदा हो और यकीन किया कि वही हो। আমি আমার কাশফে দেখেছি যে আমি খোদা, পরে আমি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি যে সত্যি আমি খোদা। এই যে দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে আমি খোদা, এ কথা বলে তিনি প্রচার করছেন তিনি খোদা। সুতরাং যিনি খোদা হওয়ার দাবি করেছেন, সেই দাবি করার পরে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এই কথা চিন্তা করা কঠিন। তাহলে কি কাদিয়ানীদের কাছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী খোদা? কিন্তু দুঃখের বিষয় তারা এটাকে গোপন করে, প্রচার করে না, অথচ তার বই পুস্তকে এটা লেখা আছে। এরপরে যে কথাটা বলবো, মির্জা কাদিয়ানী যখন নিজেই খোদা বলে একাধিক জায়গায় দাবি করেছেন, তখন মাবুদ তো মির্জা কাদিয়ানী হওয়ার দরকার, আল্লাহকে মাবুদ বলার কি অর্থ তাহলে? প্রিয় দর্শক, আপনি হয়তো অবাক হচ্ছেন যে মির্জা কাদিয়ানী কি খোদা হওয়ার দাবি করেছে। আসলে সে যে কত কিছুর দাবি করেছে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। সে মরিয়াম হওয়ার দাবি করেছে, এমনকি এই দাবিও করেছে যে আমি মরিয়াম এবং আমার হায়েজ হয়, এই দাবিও সে করেছে। হায়েজ হয় অর্থাৎ মহিলাদের যে ঋতুস্রাব হয়, সেই দাবিও করেছে যে আমার ঋতুস্রাবও হয়। শুধু এখানেই ক্ষান্ত হননি তিনি আল্লাহর দাবিও যেমন করেছেন, তেমনিভাবে আল্লাহর স্ত্রী হওয়ারও দাবি করেছেন। আপনি হয়তো অবাক হচ্ছেন না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আল্লাহর দাবি করেছে এভাবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম একবার নিজের অবস্থা প্রকাশ করতে গিয়ে বলে, কাশফের অবস্থা এভাবে চেপে বসলো যে নিজেকে মহিলা মনে হলো, আর আল্লাহ তাআলা তার যৌন শক্তি আমার উপর প্রকাশ করছেন। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এর উদ্ধৃতিটা আপনারা একটু দেখুন কোথায় বলেছে সেই কথা। মৌলভী ইয়ার আহমদ লেখা ইসলামী কোরবানি, তার 13 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর এই বক্তব্যটা আসছে। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীর বক্তব্য তিনি উদ্ধৃতি করছেন এখানে যে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী নিজেকে স্ত্রী হিসাবে পেয়েছে আর আল্লাহ তাআলা যৌন শক্তি প্রকাশ করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মার্ক করা বক্তব্যে সেই কথাটা বলেছে, নিশ্চয় আপনারা দেখতে পেয়েছেন। কাদিয়ানীরা এই সমস্ত কথাগুলোকে মোটেও প্রচার করে না, গোপন করে। কারণ এই সমস্ত কথা প্রচার করলে তো মুসলিম সমাজে তাদের পণ্য চলবে না। তাদের পণ্যকে চালু করার জন্য, অব্যাহত রাখার জন্য এই সমস্ত কথা গোপন করে। কিন্তু এখন যখন সময় বা প্রয়োজন এসছে, তখন আমরা এই কথাগুলি প্রকাশ করতে বাধ্য হচ্ছি। কাদিয়ানীদের বিশ্বাস অনুযায়ী মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী নবী ও রসুল, ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন বলা এটা সাধারণ মুসলমানের সাথে প্রতারণা করা। প্রথমে তো আমাদের এই কথা পরিষ্কার জানা দরকার যে আল্লাহ ছাড়া যেমন কোনো মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। কোরআনের 100-এর উপরে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 হাদিস তার স্পষ্ট প্রমাণ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবে না। এই খাতামুন নাবিয়্যিনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অন্য এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ হয়ে গেছে। নতুন এই ইসলামের ভিতরে নতুন কিছু সংযোজনের সুযোগ নেই, বিয়োজনের সুযোগ নেই। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটা ঘরের সাথে তুলনা করে বলেছেন যে একটা ঘর তৈরি হয়েছে, সেখানে একটা ইট বাকি ছিল, সেই ইটটাকে আল্লাহ তাআলা স্থাপন করেছে আমার মাধ্যমে। ওই ঘরে আর নতুন কোনো ইট ঢুকবে না, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। এই ধরনের অসংখ্য হাদিস ও কোরআন মজিদের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূলের পরে কোনো ধরনের কোনো নবী আসার সুযোগ নাই। মুসাইলামাতুল কাজ্জাব একজন প্রতারক নবী ছিল। সেই নবীকে সাহাবায়ে কেরাম হত্যা করেছেন এবং সে ব্যাপারে আমাদের একটু আলোচনা আসতেছে পরে। ইসলামের 1400 বছর ধরে পুরা উম্মতে মুহাম্মাদী তথা মুসলিম জাতি কোনো মতভেদ ছাড়াই
এ কথার উপর একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ধরনের কোনো নবুয়তের দাবিদার কাফের, মুরতাদ এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই খতমে নবুয়তের বিশ্বাস সংরক্ষণ করার জন্য 1200 সাহাবী শহীদ হয়েছিলেন, যার ভিতরে 700 সাহাবী হচ্ছে হাফেজে কোরআন ছিলেন। ত্যাগের এই পরিমাণ প্রমাণ করে খতমে নবুয়ত ইসলামে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। নবী শেষ হয়ে গেছে, এরপর আর কোনো নবী আসবে না, এই বিশ্বাসটা কত গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মজিদে একটি সূর্য বলা হয়েছে। সূর্য যখন উদিত হয় তখন সব বাতি বন্ধ হয়ে যায়, কোনো বাতির কোনো প্রয়োজন থাকে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুসা আলাইহিস সালামের নবুয়তের বাতি বন্ধ, ঈসা আলাইহিস সালামের নবুয়তের বাতি বন্ধ, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের বাতি বন্ধ, ইসমাইল আলাইহিস সালামের নবুয়তের বাতি বন্ধ। সকল নবীর নবুয়তের বাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বন্ধ। যেখানে সত্য নবীদের নবুয়তের বাতি বন্ধ হয়ে যায়, সেখানে মিথ্যা নবীর নবুয়তের বাতি জ্বলে কিভাবে? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সত্য নবীদের নবুয়ত কার্যকর হয় না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়ত কিভাবে কার্যকর হবে? আরেকটা বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যদি কেউ কোনো বাতির প্রয়োজন মনে করে, তো তার অর্থ হচ্ছে যে সূর্য ওঠার পরেও কোনো বাতির প্রয়োজন আছে, এটা সে মনে করছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলছেন যে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজাম মুনিরা। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সিরাজাম মুনিরাও, আলো বিতরণকারী সূর্য বলতেছেন। সুতরাং আলো বিতরণকারী সূর্য যদি হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তারপরে সত্য নবীর নবুয়ত স্থগিত হয়ে যাবে, মিথ্যা নবীর নবুয়তের প্রশ্নে আসে না। মির্জা সাহেবের বক্তব্য দেখুন নবুয়ত সম্পর্কে, যে আব্দুল আওয়াল সাহেব কত বড় প্রতারণা করেছেন, যে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাতামুন নবীন মনে করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন যদি মনে করা হয়, তাহলে মির্জা কাদিয়ানীর এই বক্তব্যগুলোর কি অর্থ হবে? সত্য খোদা তিনি, যিনি কাদিয়ানে নিজ রসুল পাঠিয়েছেন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা দেখুন। মির্জা কাদিয়ানী বলছেন যে সচ্চা খোদা ওহি হে জিসনে কাদিয়ান মে আপনার রসুল ভেজা। সত্য খোদা তিনি, যিনি কাদিয়ানে নিজ রসুল পাঠিয়েছেন। এই কথা যদি মির্জা সাহেব বলে থাকে, তাহলে আব্দুল আওয়াল সাহেব যে প্রতারণাটা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, এটা কি সাধারণ মানুষের সাথে একটা প্রতারণা নয়? এটা ধোঁকাবাজি নয়? এই ছলছাতুরি করে তিনি কোন দিনকে আর কোন মতাদর্শকে দুনিয়াতে টিকাতে যাচ্ছেন? এরপরে মির্জা কাদিয়ানী আরও বলছে, শুধু এক জায়গায় না, একাধিক জায়গায়, আমি নবী ও রসুল। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা দেখুন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। এখানেও তিনি বলছেন যে মাই রসুল হো আর নবী হো, মাই রসুল হো আর নবী হো। এখানে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন সে নবী এবং রসুল হওয়ার দাবি করেছে। এরপরে মির্জা কাদিয়ানী শুধু নবী রসুল হওয়া না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবিও করেছে, যে আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দাবি সে কোথায় করেছে? রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 212 নম্বর পৃষ্ঠা দেখুন কি বলছে সেখানে। এখানে বলছে और खुदा ने आज से 20 बरस पहले बाराहिन अहमदिया में मेरा नाम मोहम्मद और अहमद रखा है। যে এখন থেকে 20 বছর আগে আল্লাহ তাআলা বারাহিন আহমদিয়ার মধ্যে আমার নাম মোহাম্মদ এবং আহমদ রেখেছে। এখানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবিও করেছে। প্রিয় শ্রোতাবৃন্দ, কাদিয়ানীরা এই সমস্ত সব জানে এবং বুঝে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের সামনে এটা নিয়ে প্রতারণা করে। সুতরাং আব্দুল আওয়াল সাহেব যে বিভেদ পেরিয়ে অনুষ্ঠানে বললেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করি, খাতামুন নবীন মনে করি, এটা নিতান্ত প্রতারণামূলক একটি কথা এবং এটা ছলছাতুরি। মির্জা কাদিয়ানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যোগ্যতা ও গুণাবলী অর্জন করায় সে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ হয়ে গেছে। এটাও কাদিয়ানীদের বিশ্বাস, যে মির্জা কাদিয়ানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটা অবমাননাকর আচরণ, মানে বেয়াদবি করেছে এবং আল্লাহ রসুলের সাথে অপমানজনক আচরণ করেছে। যে সে বলছে যে তার ছেলে বশির আহমদ এম.এ. তার লিখিত কিতাব কালিমাতুল ফসলের 113 নম্বর পৃষ্ঠায় বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত যোগ্যতা ছিল সমস্ত যোগ্যতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অর্জন করেছে। এই যোগ্যতা অর্জন করে সে এখন নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ হয়ে গেছে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবিমূলক কথার কোথায় সে বলেছে। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এটা কালিমাতুল ফসল একটা বই। এই কালিমাতুল ফসল এই বইয়ের লেখক হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম.এ. বশির আহমদ এম.এ. সে এই বইয়ের 113 নম্বর পৃষ্ঠায় সে স্পষ্ট বলতেছে, मगर मसीह मऊद को तब नबूवत मिली
जब उसने नबूवत मोहम्मदिया के तमाम कमालात को हासिल कर लिया और इस काबिल हो गया कि जिल्ली नबी कहलाए, बस जिल्ली नबूवत ने मसीह मऊद के कदम को पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया, और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू ब पहलू लाकर खड़ा कर दिया। এই বক্তব্যটা আপনারা দেখতে পাচ্ছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে লিখতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যোগ্যতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে এসেছে, এই জন্য সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ এসে দাঁড়িয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অপমান করে, তার সাথে এইভাবে বেয়াদবি করে কাদিয়ানিরা কোন খাতামুন নবীন স্বীকার করে ইসলামের খেদমত করতে চায়, এটা আমাদের বোধগম্য নয়। নবীদের সামনে এই ধরনের বেয়াদবি আর নবীদের সাথে এই ধরনের কটাক্ষমূলক আচরণ, এটা কোন সংজ্ঞায় পড়ে আমার জানা নেই, কিন্তু সাধারণ মানুষের কি আর কালিমাতুল ফসল খুলে এই বক্তব্য দেখার সুযোগ আছে? এই জন্য সাধারণ মানুষকে এইভাবে প্রতারণা করে বোঝানো সম্ভব, কিন্তু সচেতন মানুষকে তো আর বোঝানো সম্ভব না। এই জন্য আমাদেরকে মুখ খুলতে হয়েছে আর আজকে আপনাদের সামনে উপস্থিত হতে হয়েছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কাদিয়ানি ধর্ম কতটা ভয়াবহ এবং কতটা জঘন্য ধর্ম, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটা অপমানজনক আচরণ তারা করেছে এবং করে থাকে। শুধু কি তাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মির্জা কাদিয়ানিকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মির্জা কাদিয়ানিকে কাদিয়ানির আরও বেশি যোগ্য বড় মনে করে। আপনি হয়তো বলবেন এটার কি প্রমাণ? আমি এটারও প্রমাণ দেখাচ্ছি আপনাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও মির্জা কাদিয়ানিকে তারা বড় মনে করে। প্রিয় দর্শক, কিন্তু আমার কাছে আখবারে বদর কাদিয়ানিদের প্রকাশিত একটা পত্রিকা 1906 সালের, সেই পত্রিকার একটা পেজের ফটোকপি আপনারা দেখতে পাচ্ছেন। এই পেজের ফটোকপি 1906 সালের 25শে অক্টোবর এটা প্রকাশিত হয়। সেই পত্রিকাতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সম্পর্কে একটা কবিতা লিখেছে, সেটা কাদিয়ানিদের পত্রিকায় ছাপা হয়েছে। মির্জা কাদিয়ানির কাছে কবিতাটা অনেক পছন্দনীয় হয়েছে, সেটা ঘরে নিয়ে লটকায় রেখেছে। কবিতাটা হচ্ছে, मोहम्मद फिर उतर आए हम में और आगे से है बढ़कर अपनी शान में, मोहम्मद देखने हो जिसने अकमल गुलाम আহমদ को देखिए कादियान में। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার নতুন করে দুনিয়াতে এসেছেন এবং আগের মোহাম্মদের চেয়ে এই পরের মোহাম্মদ সামনে বেড়ে গেছে। আগের মোহাম্মদের চেয়ে এই মোহাম্মদ আরও বেশি যোগ্য, আরও বেশি পূর্ণাঙ্গ। যদি এই পূর্ণাঙ্গ মোহাম্মদকে দেখতে চাও তাহলে কাদিয়ানে গোলাম আহমদকে দেখে যাও। এ হচ্ছে কাদিয়ানিদের বক্তব্য। প্রিয় দর্শকবৃন্দ, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কাদিয়ানিরা কোন ইসলামের দাবি করতে চায়? সারা পৃথিবীর ওলামা ইকরাম যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে, নিশ্চয়ই তার কিছু রহস্য আপনাদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তার চেয়ে বেশি মর্যাদার দিক দিয়ে আগে বেড়ে গেছে, এই দাবি যদি করা হয় তাহলে সে ইসলামের ভিতরে থাকে না কুফরির ভিতরে চলে যায়, এটা নিশ্চয় আপনাদের কাছে অস্পষ্ট নয়। প্রিয় দর্শকবৃন্দ, এই কুফরি কথা কখনো ইসলাম হতে পারে না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের হতে পারে না। শুধু তাই নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা এর চেয়ে জঘন্য বক্তব্য কি দিয়েছে সেটাও আপনাকে একটু দেখায়। প্রিয় দর্শকবৃন্দ, এটা একটা তাদের পত্রিকার একটা পাতার ফটোকপি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আখবারুল ফজল পত্রিকা 1922 সালের 17 জুলাই প্রকাশিত হয়। এখানে তারা একটা বক্তব্য দিচ্ছে, যে বক্তব্যটা হচ্ছে, ये बिल्कुल सही बात है कि हर शख्स तरक्की कर सकता है और बड़े से बड़ा दर्जा पा सकता है, हत्ता कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से भी बढ़ सकता है। বলছে আধ্যাত্মিকতার জগতে প্রত্যেকে উন্নতি সাধন করতে পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উন্নতি সাধন করতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আধ্যাত্মিক জগতের উন্নতি সাধন করার বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয়, সে মুসলমান থাকে কি করে? এই বক্তব্য তারা এখানে প্রচার করছে। প্রিয় দর্শকবৃন্দ, এত কিছুর পরেও আব্দুল আওয়াল সাহেব যে বললেন যে আমরা খাতামুন নবীনের বিশ্বাসে, এটা নিতান্ত একটা প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিছু নেই। এই কথাগুলো দ্বারা সারাংশ যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আসলে আমাদের প্রোগ্রামের ভিতরে, বিভেদ পেরিয়ে প্রোগ্রামের ভিতরে আব্দুল আওয়াল সাহেব কাদিয়ানিদের বাস্তব অবস্থাকে সম্পূর্ণ লুকিয়েছেন এবং তাদের ভিতরে যে কি জঘন্যতা বিরাজ করছে সেটাকে সম্পূর্ণ অস্পষ্ট রেখে কেবলমাত্র একটা আইওয়াশ করেছেন, যা সাধারণ শ্রোতাকে বিভ্রান্ত করেছে। সেই বিভ্রান্তিটা যাতে দূর হয়, এই জন্য আমাদের আজকের এই আয়োজন। প্রিয় দর্শকবৃন্দ, আব্দুল আওয়াল সাহেব আরও যে প্রতারণাটা করেছেন, সে প্রতারণাটা হচ্ছে, তিনি বলেছেন হলো তাহলে তফাৎটা কোথায়? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে সেটা মানছি,
তফাৎ হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করেছেন। আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। অন্যেরা বলছেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু এখনো আসেননি। তো তফাৎটা দেখাতে যেয়ে তিনি বলেছেন শুধুমাত্র এক জায়গায় তফাৎ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদী আসবে, আপনারা সেই ইমাম মাহদীর আগমনের ব্যাপারে বলেন যে তিনি এখন আসেন, সামনে আসবে। আমরা বলেছি ইমাম মাহদী এসে গেছে এবং তার লক্ষণসমূহ প্রকাশ পেয়ে গেছে, তিনি দুনিয়াতে তার আবির্ভাব ঘটে গেছে। এই এতটুকু পার্থক্য, এছাড়া আপনাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আব্দুল আউয়াল সাহেব আরও একটি প্রতারণা করেছেন। সে প্রতারণাটা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের আকায়েদ ও বিশ্বাসকে ইসলাম বলে প্রচার করেছে, আর মুসলমানদের আকীদা ও বিশ্বাসকে কুফরি বলে প্রচার করেছে। তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর টিকে থাকবে সে কাফের, আর মির্জা কাদিয়ানী নিজের আকীদা ও বিশ্বাসের ব্যাপারে সে বলেছে আমি মুসলমান। তো মির্জা কাদিয়ানী যেখানে সমস্ত মুসলমানকে কাফির বলে ফতোয়া দিয়েছে আর নিজেকে মুসলমান বলেছে, সেখানে আপনি শুধুমাত্র এক জায়গায় তফাৎ দেখছেন আর কোনো জায়গায় তফাৎ দেখছে না, এটা তো একটা প্রতারণা। মির্জা কাদিয়ানী যখন বলতেছে যে আমাকে যারা বিশ্বাস করে না সবাই কাফের, তার মানে পৃথিবীর সমস্ত মুসলমানকে 150 কোটি 200 কোটি মুসলমানকে সে কাফের বলল, আর গোটা কিছু কাদিয়ানীকে সে মুসলমান বলল। তাহলে পার্থক্যটা মুসলমানদের সাথে কাদিয়ানীদের কুফর ও ইসলামের পার্থক্য। আপনি বলতেছেন না শুধুমাত্র একটা ভবিষ্যৎবাণীর পূর্ণতা নিয়ে পার্থক্য, এখানে আপনি একটা জালিয়াতি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাস্কেরা একটা বই, এই বইটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর তার কাছে যত ওহী এসেছে বলে সে দাবি করেছে, তার দাবি অনুযায়ী সে সমস্ত ওহীর সমষ্টি হচ্ছে এই তাস্কেরা। এই তাস্কেরার 280 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে তার কাছে ওহী এসছে, তো সে বলে जो शख्स तेरी पैरवी नहीं करेगा और तेरी बैत में दाखिल नहीं होगा और तेरा मुखालिफ रहेगा वो खुदा और रसूल के नाफरमानी करने वाला और জাহান্নামী है। যে তোমার কথা শুনবে না এবং তোমার অনুসরণ করবে না, ঠিক আছে, এবং তোমার বিরোধিতা করবে, সে আল্লাহ তার রসুলের নাফরমানি করতেছে এবং জাহান্নামে যাচ্ছে। এটা একটা উদ্ধৃতি আপনারা দেখেন। আর আরেকটা উদ্ধৃতি দেখেন আপনারা 519 নম্বর পৃষ্ঠা, সেখানে সে বলতেছে मेरे पर जाहिर किया गया कि हर शख्स जो जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं है और खुदा के रसूल खुदा के नज़दीक काबिल मुआखज़ा है। যার কাছে আমার দাওয়াত পৌঁছে অথচ সে আমাকে গ্রহণ করে নাই, সে মুসলমান না। এই যে এখানে স্পষ্ট সে তাকে মুসলমান নয় বলে ঘোষণা করছে। সুতরাং মির্জা কাদিয়ানীর কাছে যখন সমস্ত মুসলমান কাফের, সেখানে মুসলমানদের সাথে কাদিয়ানীদের পার্থক্য শুধু একটা ভবিষ্যৎবাণী পূর্ণতা নিয়ে, এটা একটা ছলছাতুরি এবং প্রতারণা করেছেন আব্দুল আউয়াল সাহেব। আব্দুল আউয়াল সাহেব বলতে চাচ্ছেন একজন ব্যক্তি পেশাব বিক্রি করতেছে, কিন্তু সে বলতেছে আমি জমজমের পানি বিক্রি করছি, আর আরেকজন ব্যক্তি জমজমের পানি বিক্রি করছে, তাকে বলছে যে সে পেশাব বিক্রি করছে। একজন কোরআন সুন্নাহর অনুসারী, ইসলামের অনুসারী, তাকে বলছে সে কাফের, আর আরেকজন কুফরের অনুসারী, তাকে বলছে মুসলমান। সুতরাং পেশাব জমজমের বিক্রেতাকে পেশাব বিক্রিকারী বলা হচ্ছে, আর নিজে পেশাব বিক্রি করে বলা হচ্ছে যে এটা জমজমের পানি বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, এরপরে যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পুত্র বশির আহমদ এম.এ তার পুস্তক কালিমাতুল ফসলের 110 নম্বর পৃষ্ঠায় বলছেন যে हर वो शख्स जो मूसा को मानता है मगर ईसा को नहीं मानता, या ईसा को मानता है मगर मोहम्मद को नहीं मानता, या मोहम्मद को मानता है हर मसीह मऊद को नहीं मानता, वो न सिर्फ काफिर बल्कि पक्का काफिर और दायरा इस्लाम से खारिज है। কালিমাতুল ফসল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লেখা, কাদিয়ানীর পুত্র বশির আহমদ এম.এর লেখা পুস্তক, সেখানে 110 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে ব্যক্তি মুসাকে মানে, ঈসাকে মানে অথচ মোহাম্মদকে মানে না, আর যে ব্যক্তি মোহাম্মদকে মানে অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মানে না, সে শুধু কাফের না বরং পাক্কা কাফের, এবং সে তার কুফরির ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। এই কথা সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং পাক্কা কাফের সে। প্রিয় দর্শক, এই যে কথাটা যেটা বশির আহমদ এম.এ বলল,
সে তার এই কথার ভিতরে কাদিয়ানীদের আসল বিশ্বাসটাকে ফুটাই তুলছে যে কাদিয়ানীরা মুসলমানদেরকে পাক্কা কাফির মনে করে। আর এদিকে জনাব আব্দুল আউয়াল সাহেব এসে প্রকাশ করছেন যে আপনাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই, শুধু একটা ভবিষ্যৎবাণী পূর্ণতা নিয়ে পার্থক্য। সেটা হচ্ছে যে আপনারা ইমাম মাহদি আসে নাই মনে করেন, আর আমরা এসেছে মনে করি, এছাড়া আর কোনো পার্থক্য নেই। প্রিয় দর্শক, মুসলিম সমাজে নিজের ধর্মীয় বিশ্বাসকে চালানোর জন্য এই ধরনের প্রতারণা, এটা সত্যি বিস্ময়কর, সত্যি অবাক হওয়ার মতো। এখানে প্রিয় দর্শক আরও কয়েকটা কথা জানা দরকার। সেটা হচ্ছে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, এদের ব্যাপারে এদেশের মুসলমানরা এত ক্ষিপ্ত নয়। কাদিয়ানীদের ব্যাপারে এতটা ক্ষিপ্ত কেন? তার কারণ কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি কখনোই মুসলমানদেরকে কাফের বলে না, কিন্তু এই কাদিয়ানীরা মুসলমানদেরকে কাফের বলে, যেটা আপনি পিছনের উদ্ধৃতিগুলোর দ্বারাই পরিষ্কারভাবে বুঝলেন। কাদিয়ানীদের সাথে মুসলমানদের অনেক বিষয়ে মতভেদ আছে, যেগুলোকে আব্দুল আউয়াল সাহেব সুচতুরভাবে এড়িয়ে গেছেন। কেন এড়িয়ে গেছেন? তার কারণ তিনি বুঝাতে চান ময়দানে ওলামা ইকরাম কাদিয়ানীদের ব্যাপারে যা বলে এগুলোকে তিনি একটা প্রোপাগান্ডা প্রমাণ করতে চেয়েছেন, এই জন্য তিনি এড়িয়ে গেছেন। যে ওলামা ইকরাম যা বলে কাদিয়ানীদের ভিতরে এই আছে ওই আছে, ওলামা ইকরাম যা বলে কাদিয়ানীদের ভিতরে তার চেয়ে 100 ভাগ বেশি আছে। ওলামা ইকরাম তো একটা সীমিত সংখ্যক ওলামা ইকরাম সামান্য কিছু কথা বলেন। বাস্তব কথা হচ্ছে কাদিয়ানীদের সাথে আমাদের যে সমস্ত বিষয়ের ভিতরে মতভেদ, সেটা হচ্ছে খতমে নবুয়তের মাসালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসতে পারে কি? কাদিয়ানীদের বিশ্বাস আসতে পারে। ইসলামের বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ধরনের কোনো নবী আসতে পারে না। কাদিয়ানীরা বলছে এক উম্মতি নবী আসতে পারে। উম্মতি নবী আসতে পারে তাই যদি হতো, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য সাহাবা ইকরামকে পাঠিয়েছিলেন, তখন বলে দিতেন তোমরা যে মুসাইলামাকে জিজ্ঞাসা করবা সে কি উম্মতি নবী না শরীয়ত বাহক নবী। যদি উম্মতি নবী হয় তাহলে তাকে ছেড়ে দিও, আর যদি শরীয়ত বাহক নবী হয় তাহলে তাকে হত্যা করো, এটা শিখিয়ে দিতেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো কথা বলছে নবুয়তের দাবি করেছে, বাস তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এই জন্য তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেছে, কিছু জিজ্ঞাসা করতে তিনি আদেশ করেন নাই। বোঝা গেল যে সাহাবা ইকরামের বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ধরনের কোনো নবী আসতে পারে না, চাই শরীয়ত বাহক নবী হোক, চাই উম্মতি নবী হোক। উম্মতি নবী আসার সুযোগ থাকলে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে চিন্তা করা হতো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে এবং প্রচার করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু এই মানাটা কেমন মানা সেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করা সত্ত্বেও সে তার আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রচার করত। তারিখে তাবারিতে এই কথা উল্লেখ আছে যে মুসাইলামাতুল কাজ্জাব তার মুয়াজ্জিনকে আদেশ করেছে আজানের ভিতরে যাতে এই কথা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুসাইলামাতুল কাজ্জাব বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছে, করে তারপরে নিজেকে নবী হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন না তার সৈন্যদেরকে যে যেহেতু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেছে এই জন্য তাকে ছেড়ে দিও। বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করাই শুধু যথেষ্ট নয়, বরং এই কথাও বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কখনোই কোনো নবী আসতে পারে না। এই কথা যখন বিশ্বাস করবে তখন খতমে নবুয়তের বিশ্বাসটা পূর্ণতা পাবে, তার আগে পাবে না। কোনো ধরনের কোনো নবী আসার অবকাশ নেই, খতমে নবুয়তের বিশ্বাস এই কথা ছাড়া পূর্ণতা পাবে না। কাদিয়ানীরা খতমে নবুয়তের বিশ্বাস সম্পর্কে এই কথা প্রচার করে থাকে যে আমরা খতমে নবুয়তের কথা বিশ্বাস করি, আসলে এটা একটা ছলছাতুরি এবং প্রতারণা। এখানে আরেকটা কথা যেটা তো জানা দরকার সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3টা বিশ্বাস অপরিহার্য, প্রত্যেক মুসলমানের দিলে এটা স্থাপিত হতে হবে। একটা হচ্ছে তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী। তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, এই 3টা বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রত্যেকের দিলে স্থাপিত হতে হবে যদি সে মুসলমান হতে চায়। কাদিয়ানীদের সাথে আরও যে সমস্ত বিষয় আমাদের মতভেদ সেটা হচ্ছে কোরআন কি শেষ ওহী না কোরআনের পর আরও কোনো ওহী আছে। কাদিয়ানীদের বিশ্বাস কোরআনের পরে ওহী আসছে, ওহী আছে। ইসলামের বিশ্বাস কোরআনের পরে কোনো ওহী নেই, কোরআন হচ্ছে শেষ ওহী। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা সেটা প্রমাণ করছে। দেখেন আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েতের জন্য আসছে। মুত্তাকিন কারা? তো কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটার উপরে যারা বিশ্বাস করবে, আপনার পূর্বে যে ওহী নাজিল হয়েছে তার উপরে যারা বিশ্বাস করবে, তারা হচ্ছে মুত্তাকিন। যদি কোরআনের পরে কোনো ওহী নাজিল হওয়ার সুযোগ থাকতো তাহলে সূরা বাকারার এই প্রথম পাতায় এই কথাও থাকতো যে আপনার পরে যে ওহীটা নাজিল হবে তার উপরেও ঈমান আনতে হবে, এই কথা উল্লেখ থাকতো। কিন্তু কোরআনে এই কথা উল্লেখ নেই। কোরআন মাত্র 2টো ওহীর অস্তিত্ব বলছে। একটা ওহী হচ্ছে আপনার পূর্বে যে ওহী নাজিল হয়েছে সেই ওহী, আর আপনার পরে আপনার উপরে যে ওহীটা নাজিল হবে সেই ওহী। এই 2টো ওহীর পরে যারা বিশ্বাস করবে তারা মুমিন।
কিন্তু মির্জা কাদিয়ানির বক্তব্য হচ্ছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাজিল হবে। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ওহী নাজিল হতো তাহলে কোরআন অবশ্যই এখানে বলতো যে আপনার পরে যে ওহীটা নাজিল হবে সে ওহীর উপরে ঈমান আনতে হবে। কেন? পূর্বেকার ওহীর উপরে শুধু ঈমান আনা জরুরি, বিশ্বাস করা জরুরি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ওহী নাজিল হবে বা হওয়ার যদি সম্ভাবনা থাকতো তাহলে সেই উপরে ওহীর উপরে ঈমানও আনতে হতো, আমলও করতে হতো। তাহলে এক ওহীর শুধু বিশ্বাস করতে হয়, সেটার কথা যদি কোরআন উল্লেখ করে তাহলে যে ওহীর উপরে বিশ্বাসও স্থাপন করতে হবে, আমলও করতে হবে, সেটার কথা কোরআন কেন বলবে না? অবশ্যই বলতে হবে। এর দ্বারা বোঝা গেল যে সূরা বাকারার প্রথম পৃষ্ঠা প্রমাণ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ওহী আসবে না। এটাও কাদিয়ানীদের সাথে ইসলামের একটা মতভেদ, যে কাদিয়ানীরা মনে করে কোরআনের পরে অন্য আরও ওহী আসবে। কোরআন, ইসলাম বলছে না কোরআনের পরে কোনো ওহী আসবে না। মির্জা কাদিয়ানির সাথে আরও মতভেদ হচ্ছে মির্জা কাদিয়ানির পরিচয়টাকে। তো কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সম্পর্কে বিশ্বাস করে সে নবী, সে ইমাম মাহদি, সে ঈসা আলাইহিস সালাম, সে মুজাদ্দিদ, এই সবগুলো বিশ্বাস করে। ইসলামের বক্তব্য হচ্ছে মির্জা কাদিয়ানি একজন প্রতারক, ধোঁকাবাজ, এবং সে উম্মতকে জাহান্নামে নেওয়ার সমস্ত কলাকৌশল ঠিক করেছে। এরপরে মুসলমানদের ব্যাপারে কাদিয়ানীদের বিশ্বাস কি? তো সেটা আমরা বলেছি, মুসলমানদের ব্যাপারে কাদিয়ানীদের বিশ্বাস তারা কাফের। এখানে একটা বিরোধ রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের 1400 বছরের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আসমানে। কাদিয়ানীদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম মারা গেছে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেই ঈসা আলাইহিস সালাম হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। নবীদের ব্যাপারে কুৎসা রটনা করা এগুলো জায়েজ আছে কিনা? কাদিয়ানীদের কাছে নবীদের ব্যাপারে কুৎসা রটনা করা এবং নবীদের ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলা এটা জায়েজ আছে। ইসলামের বিশ্বাস হচ্ছে না, নবীদের ব্যাপারে কুৎসা রটনা করাও জায়েজ নয়, নবীদের ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলা জায়েজ নয়। নবীদের ব্যাপারে অশ্লীল কথাবার্তা বলার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখায়। রুহানি খাজাইন 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে, आपको মানে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনার মধ্যে এসে বলছে, आपको गालियां देने की और बदजबानी की कसरत आदत थी। ঈসা আলাইহিস সালামের গালি দেওয়ার অভ্যাস ছিল এবং মুখে অশ্লীল কথাবার্তা আনার অভ্যাস ছিল। এই কথাটা তিনি বলেছে 289 নম্বর পৃষ্ঠা 11 নম্বর খণ্ড। নবীদের ব্যাপারে এই যে কুৎসা রটনা করা এটা কাদিয়ানীদের কাছে জায়েজ, ইসলামে নবীদের ব্যাপারে কুৎসা রটনা করা হারাম। এরপরে সাহাবা ইকরাম সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বক্তব্য কি? ইসলামের বক্তব্য হচ্ছে সাহাবা ইকরামের দোষ ত্রুটি চর্চা করা জায়েজ নাই, সাহাবা ইকরাম সমালোচনার ঊর্ধ্বে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহাবা ইকরাম সম্পর্কে কত অশ্লীল এবং কুরুচিপূর্ণ কথা বলেছে এর কিছু দৃষ্টান্ত দেখায়। সাহাবা ইকরামকে কটাক্ষ করতে যাওয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছে আবু হুরায়রা বুদ্ধিহীন ছিল, কোনো বুদ্ধি বিবেক ছিল না তার। সে বলেছে এই কথা রুহানি খাজাইন 19 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা। দেখুন রুহানি খাজাইন 19 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে এখানে তিনি বলছেন যে बाज एक दो कम समझ साहबा को जिनको दिरायत उम्दा नहीं थी, কিছু কম বুঝবান সাহাবীদের যাদের বক্তব্য যাদের হাদিসের বুঝটা তেমন উন্নত ছিল না। তারপরে বলছে যে पहले कुछ ख्याल था कि ईसा आसमान पर जिंदा है, जैसा कि আবু হুরায়রা जो गोबी था और दिरायत में अच्छी नहीं थे। আবু হুরায়রা বুদ্ধিহীন ছিল এবং হাদিসের অর্থ ভালো বুঝতো না। দেখেন এখানে সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বক্তব্যটা বলছে। সাহাবা ইকরাম সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যে সাহাবা ইকরামের কুৎসা রটনা করা এটা ইসলামে জায়েজ নেই, কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাহাবা ইকরাম সম্পর্কে কুৎসা রটনা করা এবং তাদের সমালোচনা করা মির্জা কাদিয়ানির কাছে জায়েজ। কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করা, কোরআন সুন্নাহর মনগড়া ব্যাখ্যা করা। ইসলামের একটা বক্তব্য হচ্ছে যে কোরআন সুন্নাহর কোনো আয়াতের কোনো ব্যাখ্যা করতে হলে সাহাবা ইকরাম ও তাবিঈনদের ব্যাখ্যার আলোকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু মির্জা কাদিয়ানি কি হাস্যকর কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেছে তা আমরা পরবর্তী আরেকটা প্রোগ্রামে পেশ করব আপনাদের সামনে। বাব খুরুজুল মাহাদি অধ্যায়ে ইবনে মাজা শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আদেশ দিচ্ছেন, যখন তোমরা ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের সংবাদ পাবে তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তার কাছে যাবে এবং বয়াত করবে। তিনি এই বক্তব্য পেশ করতে যায় বলেছেন যে সুনান ইবনে মাজাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরফের পাহাড় পার করে হলেও ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। প্রিয় দর্শকবৃন্দ, যে কথাটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইমাম মাহদিকে পেলে কি কি করতে হবে এটা তো আব্দুল আউয়াল সাহেব বলেছেন, কিন্তু ইমাম মাহদি হওয়ার যে নাম ঠিকানাগুলো আল্লাহ রসুল বলে গেছেন
সেটাকে তিনি খুব কৌশলে এড়িয়ে গেছেন। এবং শুধু তাই নয়, ইমাম মাহদী সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক কাদিয়ানীরা প্রকাশ করে থাকে সেই সমস্ত বই পুস্তকেও তিনি কৌশলে এড়িয়ে চলে গেছেন যে সে সমস্ত বই পুস্তক ইমাম মাহদীর নাম ঠিকানা যেটা আল্লাহ রসুল বলেছে সেটা তারা উল্লেখ করেনি। উদাহরণস্বরূপ দেখুন, কোরআন হাদিসের ভবিষ্যৎবাণীর আলোকে ইমাম মাহদীর আবির্ভাব ও ঐশী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার মহান সুসংবাদ, এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটা কাদিয়ানীরা প্রচার করে থাকে। এ বইতে ইমাম মাহদী আসলে কি কি করতে হবে এগুলো তো সবিস্তর উল্লেখ আছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় ইমাম মাহদীর নাম ঠিকানা নিয়ে যে হাদিসগুলো আল্লাহ রসুল বলেছেন, যেটা মিশকাত শরীফের 470 নম্বর পৃষ্ঠায় ইন্ডিয়ান কপির পাওয়া যায়, সেখানে আল্লাহ রসুল বলেছেন, এবং আবু দাউদ শরীফের 2য় খণ্ডের কিতাবুল মাহদীর অধ্যায়ের ভিতরে পাওয়া যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার নাম মোহাম্মদ হবে, তার বাবার নাম আবদুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে, তিনি আমার বংশের হবেন, মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন, মক্কা শরীফে হিজরত করবেন, এবং তফরত অবস্থায় তিনি পরিচিত হবেন যে ইনি ইমাম মাহদী, পরে মানুষ সেখানে তার হাতে বায়াত গ্রহণ করবে। প্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু এই কথাগুলো ওদের না বক্তব্যে পাওয়া যায় না বই পুস্তকে পাওয়া যায়। কারণ এই কথাগুলো যদি প্রকাশ করা হয় তাহলে তো থলের থেকে বিড়ালটা বেরিয়ে যাবে। অর্থাৎ ইমাম মাহদী কে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে ইমাম মাহদী তাকে বানানোর জন্য যে প্রতারণাগুলো করা হয় সেগুলো তো স্পষ্ট হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে ইমাম মাহদী যে হবে তার নাম গোলাম আহমদ হবে, কোনো হাদিসে বলেন নাই তার বাবার নাম গোলাম মুর্তজা হবে, কোনো হাদিসে বলেন নাই তার মায়ের নাম চেরাগ বিবি হবে, কোনো হাদিসে বলেন নাই যে তার বাড়ি পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে হবে, তার কথা আল্লাহ রসুল বলেন নাই সে ভারতে জন্মগ্রহণ করবে। এ ধরনের কোনো কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তারপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কীভাবে ইমাম মাহদী বানানো হলো এটা আমাদের বোধগম্য নয়। উপরন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মাহদী বানাতে যায় তারা বেশ কিছু প্রতারণা ও ছলছাতুরির আশ্রয় নিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই ছলছাতুরির ভিতরে একটা ছলছাতুরি আমি দেখাই, যেটাকে খোদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে প্রতারণার আশ্রয় নিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বক্তব্য রুহানি খাজায়ানের 6 নম্বর খণ্ডে এইভাবে বলেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 337 নম্বর পৃষ্ঠায় একটা দারুণ প্রতারণা করেছে। সে প্রতারণাটা হচ্ছে, তিনি বলছেন যে ও হাদিসে সহি बुखारी की वो हदीसें जिनमें आखिरी ज़माना में बास खलीफों की निस्बत खबर दी गई है कि खासकर वो खलीफा जिसकी निस्बत बुखारी में लिखा है कि आसमान से उसकी निस्बत आवाज़ आएगी हादा खलीफतुल्लाहिल महदी। अब सोचो कि यह हदीस किस पाया और मर्तबा की है। অর্থাৎ বুখারী শরীফের হাদিস দ্বারা পাওয়া যায় যে হাদা খলিফাতুল্লাহিল মাহদি, এই কথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখে গেছে তার রুহানি খাজাইনের 337 নম্বর পৃষ্ঠায় এইভাবে লিখে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে হাদা খলিফাতুল্লাহিল মাহদি, এই বক্তব্যটা পুরা বুখারী শরীফের কোনো পৃষ্ঠার কোনো লাইনে নেই। এই কথাটা বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটা দারুণ প্রতারণা করেছে। উপরন্তু সে কথা বলতে যে এই কথা বলছে, আপ সোচো কে ये हदीस किस पाया और मर्तबा की है जो ऐसी किताब में दर्ज है जो असाहुल कुतुब बादा किताबिल्लाह है। অর্থাৎ এবার চিন্তা করো যে এই কথাটা কত মূল্যবান গ্রন্থে আছে, যে কোরআন মজিদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব বুখারী শরীফে এই কথা আছে। প্রিয় দর্শকবৃন্দ, বুখারী শরীফের কোনো পৃষ্ঠার কোনো লাইনে এই কথা নাই। মির্জা কাদিয়ানী এই প্রতারণামূলক উদ্ধৃতি দিয়ে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং নিজেকে মাহদি বলে প্রমাণ করার চেষ্টা করেছে। যদি সে সত্যিই ইমাম মাহদি হয় তাহলে তাকে মিথ্যা কথা বলে বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে নিজেকে ইমাম মাহদি বানানোর কি প্রয়োজন ছিল? প্রিয় দর্শকবৃন্দ, এই কথাটা আমাদের পরিষ্কার জানতে হবে। এই ধরনের অসংখ্য প্রতারণা, আরেকটা প্রতারণার কথা সময়ের সীমাবদ্ধতার কারণে খুব বেশি দেখাতে পারছি না, কয়েকটা প্রতারণা দেখিয়ে দিই। আরেকটা প্রতারণা হচ্ছে ইমাম মাহদিকে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মাহদি বানানোর জন্য দারাকুতনির একটা উদ্ধৃতি দেওয়া হয় যে চন্দ্র সূর্য গ্রহণের। সেই উদ্ধৃতি যখন কাদিয়ানীরা দেয় তখন তাদের বই পুস্তকে কি লেখে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি মাহদিনা আয়াতাইনে লাম তাকুনা মুনজু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। দারাকুতনির বাবুল ইদাইনের অধ্যায়ে এই হাদিসটাকে উল্লেখ করা হয় এবং এর শুরুতে বলা হয় যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় দর্শকবৃন্দ, সুনানে দারাকুতনির বাবুল ইদাইনে সেখানে
এটা ইমাম বাকিরের কথা হিসাবে উল্লেখ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ নাই। ইমাম বাকির কোনো সাহাবী নন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন একজন ব্যক্তির কথা চালিয়ে দেওয়া হচ্ছে যিনি সাহাবীও নন, রসুলও নন। সুতরাং একজন ব্যক্তির কথাকে, একজন সাধারণ ব্যক্তির কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া কত বড় প্রতারণা। গ্রামের একজন সাধারণ মানুষের কাছে যখন এই বইটা কাদিয়ানীরা পেশ করে, তখন তার সুনানে দারাকুত্তি খুলে এই কথা যাচাইয়ের সুযোগ নেই যে আসলে এটা আল্লাহ রসুলের কথা কিনা। তো গ্রামের এই ভোলা ভোলা মানুষটাকে এইভাবে প্রতারিত করে আল্লাহ রসুলের কথার নামে কথা চালিয়ে মির্জা কাদিয়ানীকে ইমাম মাহদি বানানোর এই নোংরা প্রচেষ্টা, এটা নিশ্চয়ই সত্যিকার ইমাম মাহদির জন্য সম্ভব না। যে প্রতারণামূলক ইমাম মাহদি হয়েছে তার জন্য ঠিকই সম্ভব। অনুরূপভাবে তাবলিগি গাইড, এই বইটা তারা তাদের দায়ীদের হাতে পেশ করে। সে দায়ীরা এই বইটা পড়ে পড়ে মানুষকে শোনায়। কিন্তু যে সমস্ত দায়ী বা মুবাল্লিকদের হাতে এটা পেশ করে কাদিয়ানিয়াতের প্রচার করা হচ্ছে, সেই মুবাল্লিকেরও খবর নাই যে এখানে একটা প্রতারণা করা হয়েছে, যে এটা আল্লাহ রসুলের নামে চালায় দেওয়া হয়েছে। অথচ এটা আল্লাহ রসুলের বক্তব্য নয়, এটা হচ্ছে ইমাম বাকিরের বক্তব্য। প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, যে কথাটা আমি পরিষ্কার বলতে চাই, এ ধরনের অসংখ্য প্রতারণার মাধ্যমে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে ইমাম মাহদি বানানো হয়েছে। মাহদি সম্পর্কে আপনি আলোচনা করতে যান বা তাদের বই পুস্তক খুলে দেখেন, যে কথাটা আপনি পাবেন বলবে উম্মতের আমল বিগড়ে যাবে, উম্মতের ইমান আমল খারাপ হবে, লেনদেন খারাপ হবে, সময় অত্যন্ত খারাপ হবে, ফেস্কো ফুজুরি প্রকাশ পাবে, পাপাচার ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে ইমাম মাহদি আগমনের লক্ষ্য। প্রশ্ন হচ্ছে, আমি একটা চিঠি পাঠালাম যে এই চিঠিটা মনে করেন এক গ্রামে যাবে, তাহলে চিঠিটার ঠিকানাকে আমি লিখবো যে এটা এমন এক গ্রামে যাবে যে গ্রামে বেশি নারকেল গাছ আছে, বেশি ধান উৎপাদন হয়, সেই গ্রামের লোক বেশি গুনাহ করে। এই ঠিকানা, এরকম ঠিকানা দিলে কখনো চিঠি যাবে? চিঠি তো পাঠাতে হবে, প্রথমে ব্যক্তির নাম লিখতে হবে, তারপরে তার বাবার নাম লিখতে হবে, তারপরে তার গ্রামের নাম লিখতে হবে, তারপরে তার থানার নাম লিখতে হবে, তারপরে তার জেলার নাম লিখতে হবে। এটা হচ্ছে চিঠি প্রচার বা কোনো ব্যক্তিকে চিহ্নিত করার সঠিক পদ্ধতি। পৃথিবীতে সব জায়গায় কোনো ব্যক্তিকে সঠিকভাবে চিহ্নিত করার পদ্ধতি হচ্ছে তার নাম, বাবার নাম, গ্রাম, ঠিকানা, এইভাবে। একমাত্র পৃথিবীতে ব্যতিক্রম হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ক্ষেত্রে, যাকে ইমাম মাহদি বানানোর জন্য এই আলামত পেশ করার নাম ঠিকানা বাদ দিয়ে যে যুগ খারাপ হয়ে যাবে, সময় খারাপ হয়ে যাবে, আমল খারাপ হয়ে যাবে। তো এরকম বলা হলো যে একটা চিঠি পাঠাচ্ছি, তো চিঠি পাঠানোর সময় লিখে দিলাম এটা এমন এক গ্রামে যাবে যে গ্রামে বেশি নারকেল গাছ আছে, বেশি ধান খেত আছে, আর বেশি লোকজন পাপাচারে জড়িত, সেই গ্রামে এই চিঠি যাবে। বলেন এই চিঠিকে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছবে? অথচ দেখেন, যখন আল্লাহ তাআলা কোনো ভবিষ্যতে আগন্তুক ব্যক্তির ব্যাপারে কোনো সংবাদ দেন, তখন আল্লাহ তাআলার বক্তব্য কেমন থাকে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে যে আসবে সে হবে আহমদ। তো আগন্তুক ব্যক্তিকে যাতে উম্মত চিনতে বিভ্রান্ত না হয়, তো প্রথমে তার নাম নিয়ে কথা বলা হচ্ছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে কোনো ব্যক্তি ইমাম মাহদি হিসাবে আবির্ভূত হবে, কোরআন সুন্নাহর কোনো পৃষ্ঠার কোনো একটা লাইনে যদি কাদিয়ানীরা দেখিয়ে দিতে পারে, তাহলে সেদিন আমরাও মেনে নিব যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইমাম মাহদি ছিল। প্রকারান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি হিসাবে নাম দিয়েছেন কাকে? যে তার নাম মুহাম্মদ হবে, তার বাবার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে। সুতরাং এটা স্পষ্ট একটা প্রতারণা। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, গ্রামের সলিমুদ্দিন আর কলিমুদ্দিন কেন কাদিয়ানী হচ্ছে, তাদের হাদিসের কিতাব খুলে দেখার সুযোগ নেই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির নাম ঠিকানা সম্পর্কে কী বলে গেছেন। এই জালিয়াতি আর এই প্রতারণা বোঝার ক্ষমতা যাদের নাই, তারা কাদিয়ানী হয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা এই জালিয়াতিটা বুঝতে পারে, তাদেরকে কাদিয়ানী বানানো অনেক কঠিন। এই জন্য তারা যখন ওলামা ইকরাম এই সতর্ক আর সজাগটা করে, তখন তারা ওলামা ইকরাম সম্পর্কে কুৎসা রটনা করে সাধারণ মানুষ থেকে ওলামা ইকরামকে বিচ্ছিন্ন করে ফেলে। আর ওলামা ইকরামকে এই কথা বলে প্রচার করে যে ওলামা ইকরাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুগের সবচেয়ে খারাপ মানুষ হবে তারা। কিন্তু আল্লাহ তাআলা তো ওলামা ইকরাম সম্পর্কে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র ভয় পায় ওলামারা। এই সাধারণ মানুষরা যাতে ওলামা ইকরামের কাছে এসে এই কথাগুলো না শুনতে পারে যে আসলে ইমাম মাহদির সঠিক পরিচয়টা কি, হাদিসে কি আসছে, এই কথাটা যাতে সাধারণ মানুষ ওলামা ইকরামের কাছে এসে শুনে বুঝে সচেতন না হতে পারে, এজন্য ওলামা ইকরাম সম্পর্কে কুৎসা রটনা করে ওলামা ইকরাম থেকে এই সাধারণ মানুষকে দূরে রাখা হয়। এই হচ্ছে এদের অপকৌশল। নিশ্চয়ই ইমাম মাহদি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে এসেছে। দারাকুতনির উদ্ধৃতিটা, এটা একটা প্রতারণামূলক কথা, আল্লাহ রসুলের নামে অন্যের কথা চালিয়ে দেওয়া হয়েছে। আর একটা কথা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রুহানি খাজার 6ষ্ঠ খণ্ডের 337 নম্বর পৃষ্ঠায় ইমাম মাহদি সম্পর্কে বুখারী শরীফ আছে, এটা একটা প্রতারণামূলক উদ্ধৃতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আব্দুল্লাহ আল সাহেব বলেছেন যে মুসলমানদের ইমান আমলের অবনতি ঘটবে, সে অবনতির থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এক মহাপুরুষের আবির্ভাব হবে। মুসলমানদের ইমান আমলের
অবনতি ঘটলে যে মহাপুরুষ আবির্ভাব, যে মহাপুরুষ মুসলমানদেরকে উদ্ধার করবে ইমান আমলের অবনতি থেকে, সে মহাপুরুষ কি এরকম চরিত্রের অধিকারী হবে যে 5 মিনিট তার জীবনীর উপর আলোচনা করা যাবে না? কাদিয়ানি বন্ধুদের সাথে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন যদি পেশ করা হয়, আসুন আমরা মির্জা কাদিয়ানির সিরাত ও জীবনের ক্যারেক্টার নিয়ে আলোচনা করি, তো তার চরিত্র ক্যারেক্টার নিয়ে কাদিয়ানিরা 5 মিনিট আলোচনা করতে রাজি হয় না। কেন? এর মূল কারণ হচ্ছে তার ক্যারেক্টার এতটাই নোংরা এবং মানুষের কাছে পেশ করার অযোগ্য যে তার বিষয়বস্তু, তার ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে গেলে অন্য বিষয়ের অবতারণা করে, এই বিষয়ে ঢুকতে চায় না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ক্যারেক্টার সম্পর্কে 2-4টা কথা বলি, তাহলে আপনি বুঝবেন যে ইমান আমলের যে অবনতি মুসলমানদের ঘটেছে তার থেকে উদ্ধারের জন্য এই ব্যক্তি কমপক্ষে কখনোই যথেষ্ট নয় এবং যোগ্য নয়। যেমন সে 1000 লানত দিয়েছে, সে তার বই পুস্তকে লিখেছে যে 1000 লানত। আপনারা দেখেন রুহানি খাজাইন 8 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, সেখানে সে 1 নম্বর লানত, 2 নম্বর লানত, 3 নম্বর লানত দিয়ে মুসলমানদেরকে 1000 লানত দিয়েছে। আবার এদিকে সে আরেক জায়গায় বলতেছে যে লানত করা এটা ভালো মানুষের কাজ নয়। সুতরাং তাহলে তিনি লানত দিয়ে কি খারাপ মানুষের পরিচয় দিলেন? তো যে ব্যক্তি 1000 লানত দিয়ে বেড়ায়, যার কথার ভিতরে এই ধরনের লানত প্রকাশ পায়, সে আবার মুসলমানদেরকে ইমান আমলের অবনতি থেকে উদ্ধার কিভাবে করবেন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির এক শিষ্য ছিল মুফতি সাদেক। সে মুফতি সাদেকের একটা বই আছে লিখিত, জিক্রে হাবিব, 18 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি সম্পর্কে মুফতি সাদেক লিখছে যে মির্জা সাহেব একদিন বলেছেন যে আমি নিজেও একবার সিনেমা দেখেছি। সুতরাং যে সিনেমা দেখেছে সে আবার কিভাবে মানুষের ইমান আমলের অবনতি থেকে উদ্ধার করবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কোনো মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে যদি আপনারা জানেন তিনি সিনেমা দেখেন, তার পিছনে নিশ্চয় আপনারা নামাজ পড়বেন না। সুতরাং যে ব্যক্তি পুরা জাতির ইমান আমল থেকে, মুসলিম জাতিকে উদ্ধার করবে ইমান আমলের দুর্গতি থেকে, সে ব্যক্তি আবার সিনেমা দেখবে আর সে ইমান আমলের দুর্গতি থেকে উদ্ধার করবে, এটা ভাবা কঠিন। মির্জা কাদিয়ানি সাহেব মদ খেত। খুতুতে ইমাম বনামে গোলাম, মির্জা কাদিয়ানি সাহেবের এক শিষ্যের কাছে লেখা চিঠিগুলো সংকলিত করে একটা বই লেখা হয়েছে, খুতুতে ইমাম বনামে গোলাম। এর 5 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার সম্পর্কে তিনি লিখেছেন যে তিনি টনিক ওয়াইন খেত। টনিক ওয়াইন এটা একটা মদের নাম। সেই মদটা তিনি খেতেন এবং তাকে বলেছে, সেই শিষ্যকে বলেছে তুমি টনিক ওয়াইন লাহোর থেকে নিয়ে কিনে আমার কাছে পাঠিয়ে দাও। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি অশ্লীল গালিগালাজ করত। অশ্লীল গালিগালাজের অসংখ্য তালিকা, আমরা কয়টা আপনাকে দেখাবো, আমরা একটা তালিকা আপনাকে একটু দেখাই, যে তালিকাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কত বেশি অশ্লীল গালিগালাজ করতে। এখানে আমরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির 10টা গালি উল্লেখ করেছি। এই 10টা গালির প্রত্যেকটা গালির রেফারেন্স আছে, কোন গালিটা কোন বইয়ের কোন খণ্ডের কত জায়গায় কত নম্বর পৃষ্ঠায় দিয়েছে, প্রত্যেকটা গালি এখানে উল্লেখ আছে। আপনারা এটা একটু দেখে নিতে পারেন। এখানে আমরা সংক্ষিপ্ততার স্বার্থে মাত্র 10টা গালি উল্লেখ করেছি, অথবা মির্জা সাহেবের গালির পরিমাণ আরও অনেক বেশি। পুরো বই পুস্তকে তার গালিগালাজ ছড়িয়ে ছিটে আছে। এই জন্য সে এত বই লিখেছে, কোন একটা বই পৃথিবীর কোনো সভ্য সমাজে কোনো ইউনিভার্সিটির সিলেবাসের ভিতরে সহায়ক গ্রন্থের ভিতরে স্বীকৃতি পায়নি বা গ্রহণযোগ্যতা পায়নি। তার কারণ গালিগালাজ অশ্লীল কথা দিয়ে ভর্তি। এই বই কে পড়বে আর কী শিক্ষা নেবে এখান থেকে? তো যার বই কোনো ইউনিভার্সিটি এবং শিক্ষিত সমাজ এবং এলিট শ্রেণী এবং সমাজের গ্রহণযোগ্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পায় না, সে আবার জাতিকে ইমান আমলের দুর্গতি থেকে রক্ষা করবে, এটা ভাবা কঠিন। প্রিয় দর্শকবৃন্দ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি রাত্রেবেলায় সে তার অপরিচিত মহিলাদেরকে দিয়ে দৈহিক খেদমত দিত। এটা তারই ছেলে বশির আহমদ এম এ সিরাতুল মাহদির 1ম খণ্ডের 722 নম্বর পৃষ্ঠায় সেটা লিখেছে। সিরাতুল মাহদি এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনী, 3 খণ্ডে ছেপে আসছে। এই বইয়ের 1ম খণ্ডের 722 নম্বর পৃষ্ঠায় তার ছেলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে বশির আহমদ এম এ সে নিজেই লিখেছে যে আমার বাবা রাত্রেবেলায় মুসাম্মদ ভানু নামক এক মহিলাকে দিয়ে দৈহিক খেদমত দিত। প্রিয় দর্শকবৃন্দ, কোনো জাতির ইমান আমলের দুর্গতি থেকে রক্ষা করার জন্য বা অবনতি থেকে রক্ষা করার জন্য এই ব্যক্তিকে আসলে যথেষ্ট চারিত্রিক অবস্থায়। সেজন্য যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো সাবান দিয়ে যদি ময়লা ধুতে হয়, তাহলে ওই সাবানকে ময়লা থেকে আগে মুক্ত হতে হবে। এখন সাবানের ভিতরে যদি ময়লা থাকে তাহলে সে কোন কাপড়ের ময়লা দূর করবে? তো সেই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জাতিকে যে দুরবস্থা থেকে উদ্ধার করতে চাচ্ছেন, সেই দুরবস্থার চেয়ে বেশি দুরবস্থার শিকার তিনি নিজেই। যখন তিনি নিজেই এই দুরবস্থার শিকার, ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা, গালিগালাজ করতেন, অশ্লীল কথা বলতেন এবং মিথ্যা প্রতারণা করতেন, সে ব্যক্তি কিভাবে জাতিকে দুর্গতির থেকে রক্ষা করবে, এটা আমাদের বোধগম্য নয়।
রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি বলছে যে লুদ এটা লুধিয়ানার সংক্ষেপ রূপ। এ কথার অর্থ হচ্ছে যে মুসলিম শরীফের একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুদ শহরের প্রবেশদ্বারে হত্যা করবেন। লুদ শহরের ব্যাপারে 1400 বছর ধরে ওলামা একরাম ব্যাখ্যা দিয়ে আসছে। লুদ এটা ফিলিস্তিনের জেরুজালেমের পাশে একটা শহরের নাম। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যখন এই লুদ শহরের ব্যাখ্যা দিতে গেছে তখন সে তার রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় বলছে যে লুদ এটা মুলাক্কাসুম মিন লুধিয়ানা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে লুদ মুলাক্কাসুম মিন লুধিয়ানা, লুদ এটা লুধিয়ানার সংক্ষেপ রূপ। প্রিয় দর্শক, কোরআন সুন্নাহ একটা শহরের কথা আল্লাহ রসুল বলে গেছেন, সেটার ব্যাখ্যা দিতে যে মির্জা কাদিয়ানি কি প্রতারণার আশ্রয় নিয়েছে। কারণ যদি লুদকে আসল লুদে মনে করতে হয় তাহলে তো আমাদেরকে সেই লুদ শহরে যেতে হবে। মির্জা কাদিয়ানি কখনোই ইন্ডিয়া পাকিস্তান থেকে বের হয়নি, সে লুদ শহরে যাবে কিভাবে? এখন লুদ শহরে যে দাজ্জালকে হত্যা করতে হবে, তো লুদ শহর আবিষ্কার করতে যায় সে বলছে লুদ আর লুধিয়ানা, লুদ এটা লুধিয়ানা সংক্ষেপ রূপ। কিন্তু আমরা এখানে গুগল আর্টে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে লুদ আর এই হচ্ছে লুধিয়ানা, দুটার ভিতরে 3863 কিলোমিটারের ডিস্টেন্স। এই ডিস্টেন্সকে উপেক্ষা করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে লুদ লুধিয়ানার সংক্ষেপ রূপ। কোরআন হাদিসকে কিভাবে বিকৃত করা হয় কাদিয়ানিদের এখানে, এটা তার একটা নিকৃষ্ট দৃষ্টান্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জনাব আব্দুল আওয়াল সাহেব বলেছেন যে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনার কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা স্পর্ধা কোথা থেকে পান, এটা তার বোধগম্য নয়। আমি ওনাকে বোধগম্য করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীর সংখ্যা কত? সারা পৃথিবীতে কয়েক লাখ হবে। যদি এই কয়েক লাখ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য স্পর্ধার দরকার হয়, তাহলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি পৃথিবীতে 100 কোটি মুসলমানকে কাফের বলেছেন, এটার জন্য কত বড় স্পর্ধার দরকার? সেই স্পর্ধা যদি থাকে এবং সেটাতে যদি তিনি সংকোচ না হন, তাহলে কয়েক লাখ কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার স্পর্ধা দেখাতে এটা আমাদের স্পর্ধার প্রয়োজন কেন হবে? আর এটাও বা কেন তিনি বিস্মিত হবেন? বিস্মিত হলে তো তিনি কয়েকশো কোটি মুসলমানকে কাফের ঘোষণা করা হচ্ছে এটা। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, জনাব আব্দুল আওয়াল সাহেব বলেছেন যে আল্লাহ রসুল কি সাবধান করেন নাই যে আমাদের মতো নামাজ পড়ে এবং আমাদের কেবলাকে কেবলা মনে করে এবং আমাদের জবাইকৃত জানোয়ারের গোশত খায়, তাকে মুসলমান বলো, তাকে কাফের বলো না, এবং তার দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই হাদিসটা বলে উনি বোঝাতে চেয়েছেন যে কাদিয়ানিরা নামাজ পড়ে, তারা কেবলাকে কেবলা মনে করে, সুতরাং তাদেরকে কাফের বলা যাবে না। প্রশ্ন হচ্ছে যে মুসলমানরাও তো নামাজ পড়ে, তারাও তো কেবলাকে কেবলা মনে করে, তো মির্জা কাদিয়ানি সাহেব তাদেরকে কেন কাফের বললেন? আচ্ছা, এরপরে যে কথাটা বুঝতে হবে যে এই হাদিসে একজন মুসলমান হওয়ার জন্য যত শর্ত, সব শর্ত এই হাদিসে নাই। যেমন এই হাদিসে এটা নাই যে একজন মুসলমান যদি কোরআনের একটা সূরাকে আল্লাহর নাজিলকৃত মনে না করে তাহলে তো সে কাফের। তো এই হাদিসে তো সেটা নাই যে নামাজ পড়তে হবে, কেবলাকে কেবলা মনে করতে হবে, কোরআনের সব সূরাকে কোরআনের সূরা আল্লাহর নাজিলকৃত সূরা মনে করতে হবে, এ কথা তো এই হাদিসে নেই। তা সত্ত্বেও তো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, এটা আপনারাও মানেন যে কোরআনের একটি সূরাকে যে ব্যক্তি কোরআনের সূরা মনে করবে না সে কাফের। তাহলে সে কি শুধু নামাজ পড়লেই সে মুসলমান হয়ে যাবে? শুধু কেবলাকে কেবলা মনে করে মুসলমান হয়ে যাবে? কোরআনের সকল সূরাকে আল্লাহ নাজিলকৃত মনে করতে হবে, কিন্তু এই কথা তো হাদিসে নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, যারা বলে মাসীহ ইবনে মারইয়ামই আল্লাহ, তারা কাফের। এই যে আল্লাহ তাআলা এদেরকে কাফের বলেছেন, এখন একজন মাসীহ ইবনে মারইয়ামকে আল্লাহ মনে করে কিন্তু সে নামাজ পড়ে, কিন্তু সে কেবলাকে কেবলা মনে করে, আমাদের জবাইকৃত জিনিস জন্তুর গোস্ত খায়, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে কি কাফের থাকবে বলেন? তো নিশ্চয়ই সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করলে সে মুসলমান থাকতেই পারে না। কিন্তু এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করা যাবে না, এই কথা তো এই আল্লাহ রসুল এই হাদিসে বলেন নাই। এই হাদিসে মাত্র 3টা জিনিসের কথা বলেছেন। তাহলে বোঝা গেল যে অসংখ্য জিনিস এরকম আছে মুসলমান হওয়ার জন্য অপরিহার্য, কিন্তু সেটা এই হাদিসের মধ্যে নাই। এই হাদিসে মাত্র 3টা সীমাবদ্ধ জিনিসের কথা আল্লাহ রসুল বলেছেন। এটার দ্বারা বোঝা গেল যে ইসলামের এই তিনটা কথার বাইরে আরও অসংখ্য যে জিনিসগুলো আছে সেগুলো মানতে হবে যদি মুসলমানিত্ব ঠিক থাকতে হয়। যেমন কোরআনের সকল সূরাকে নাজিলকৃত সূরা মনে করতে হবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে মানা যাবে না, এরকম ইমানের অসংখ্য শর্ত আছে।
তো ঠিক মুসলমান হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে টোটাল কোনো নবীকে নবী হিসাবে বিশ্বাস করা যাবে না, এই কথাও থাকতে হবে। এই কথা যদি কেউ একমত হয় তাহলে সে মুসলমান। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ওহীর দরজা খোলা আছে, যেটা কাদিয়ানীরা বিশ্বাস করে, যেমন আমি আপনাকে একটা প্রমাণ দেখাই যে স্পষ্ট ভাষায় তারা প্রচার করছে যে ওহীর দরজা খোলা আছে। দেখুন, আমাদের শিক্ষা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত বই আহমদিয়া মুসলিম জামাত ঢাকা থেকে প্রকাশিত, সেখানে তারা স্পষ্ট বলছে ওহীর দরজা খোলা আছে। সুতরাং এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে কাদিয়ানীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী নাজিল হবে এটা বিশ্বাস করে এবং নবী আসতে পারে এটা বিশ্বাস করে। এটা ইমানের জন্য ইমানের পরিপন্থী কথা। কেউ যদি এটা বিশ্বাস করে সে ইসলামের থেকে বেরিয়ে যাবে, কারণ ইসলামের অপরিহার্য বিশ্বাস যেমন তৌহিদ, তেমনি ইসলামের অপরিহার্য বিশ্বাস হচ্ছে খতমে নবুয়ত। খতমে নবুয়তের বিশ্বাসে কেউ যদি একমত না হয় সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আব্দুল আউয়াল সাহেব তার বক্তব্যে বলেছেন যে প্রত্যেকের নিজ ধর্ম প্রচারের অধিকার আছে। অবশ্যই প্রত্যেকের নিজ ধর্ম প্রচারের অধিকার আছে, কিন্তু প্রতারণা করার অধিকার কারণ নেই। ধর্ম প্রচারের অধিকার আছে, কিন্তু প্রতারণা করার অধিকার নেই। আপনি নিজেকে অমুসলিম বা ইসলামের বিরুদ্ধে বলে প্রচার করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে যদি মুসলমান বলে পরিচয় দিতে হয় তাহলে ইসলামের আবশ্যকীয় শর্তের সাথে আপনাকে একমত হতে হবে। আমি বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ বলি। একজন ব্যক্তি নিজের দোকানের ভিতরে শূকরের গোশত বিক্রি করতেছে, সাইনবোর্ড লিখে রাখছে যে এখানে ছাগলের গোশত বিক্রি করা হয়। এই ব্যক্তিকে কখনো দোকানদারি করার অনুমতি দেওয়া যেতে পারে না। হ্যাঁ, একজন ব্যক্তি শূকরের গোশত বিক্রি করছে, উপরে লিখে দিয়েছে শূকরের গোশত বিক্রি হয়, তাকে দোকানদারি করার অনুমতি প্রশাসনে দিবে, সরকারও দিবে। কিন্তু বিক্রি করতেছে শূকরের গোশত, লিখে রাখছে ছাগলের গোশত, এই ব্যক্তি এই প্রতারণার অধিকার বা সুযোগ কারণে শূকরের গোশত বিক্রি করার অধিকার আপনি আছে, কারণ এক শ্রেণীর অমুসলিম এটা খায়, ভক্ষণ করে, সুতরাং তাদের জন্য এটা প্রয়োজন, এদের জন্য এটার অনুমতি আছে। কিন্তু লিখে রাখবেন ছাগলের গোশত আর নিচে বিক্রি করবেন শূকরের গোশত, এই অধিকার নাই। কোন একজন ব্যক্তি হিন্দু হোক, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করে না, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টান হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করে না, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান বলে যদি দাবি করতে চায়, অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করতে হবে। শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে আর মুসলমানরা সেটা মেনে নিবে, এটা হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করার অর্থ তারপরে কোনো ধরনের কোনো নবী আগমন করবে না, এ কথা বিশ্বাস করতে হবে। একদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করব, আরেকদিকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী বলে বিশ্বাস করব, এটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। সুতরাং মুসলমানরা যে দাবি করতেছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, এটা সম্পূর্ণ যৌক্তিক দাবি, সম্পূর্ণ গ্রহণযোগ্য দাবি। কেন? ধর্ম প্রচারের অধিকার আছে, কিন্তু প্রতারণা করার অধিকার নেই। আমি বলেছি যে আমি কোরআন সুন্নাতের বাইরে গিয়ে কিছু মানছি না, বরং আমরা তাই মানছি যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি আপনারা নতুন কিছু সংযোজন না করে থাকেন, 1400 বছর ধরে যে ইসলাম চলে আসছে সেই ইসলামই যদি আপনাদের বক্তব্য হয়ে থাকে, তাহলে 1917 সালের 21শে আগস্ট আপনাদের আল-ফাজল পত্রিকাতে বশিরউদ্দিন মাহমুদ সাহেব, কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা, তার যে বক্তব্যটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে, মসিহে মউদ অর্থাৎ মির্জা কাদিয়ানী বক্তব্য আমার কানে স্পষ্ট গুঞ্জরিত হচ্ছে যে তাদের ইসলাম আর আমাদের ইসলাম ভিন্ন, তাদের হজ আমাদের হজ ভিন্ন, তেমনিভাবে তাদের খোদা আমাদের খোদা ভিন্ন, তাদের সব কাজে আমাদের সাথে ভিন্নতা আছে। যদি 1300 বছরের ইসলামে আপনাদের হয়, নতুন কিছু সংযোজন না করে থাকে, তাহলে এই ভিন্নতার অর্থ কী? যেহেতু আপনি বলতেছেন যে তাদের ইসলাম আমাদের ইসলাম ভিন্ন, তার অর্থ হচ্ছে 21শে আগস্ট 1917 সাল আল-ফাজল পত্রিকার বক্তব্য, যেটা কাদিয়ানীদের নিজস্ব পত্রিকা, সেখানে এই খবরটা প্রকাশ পেয়েছে। যদি আপনাদের ইসলাম এটাই হয়, নতুন কোনো সংযোজন যদি নাই করেন, তাহলে এই ভিন্নতার কেন থাকবে? ভিন্নতার যে দাবি আপনারা করতেছেন তার থেকে তো এটা পরিষ্কার যে আপনারা নতুন কিছু সংযোজন করেছেন, এই জন্য 1300 বছরের ইসলাম থেকে আপনারা ভিন্ন নতুন কিছু ধারণ করেছেন। এই জন্য আপনাদের উচিত মুসলমান শব্দ ব্যবহার না করা। কেন? আপনারা দেখেন, মুসা আলাইহিস সালামের দিন যখন ছিল তখন তার অনুসারীদেরকে ইহুদি বলা হতো। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখন তাদের অনুসারীদের নাম পরিবর্তন করে খ্রিস্টান রাখা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার অনুসারীদের নাম পরিবর্তন করে মুসলমান রাখা হলো। তো ঠিক মির্জা কাদিয়ানী যদি নবী হয়ে থাকে আপনাদের কাছে, তো তার অনুসারীদের নাম পরিবর্তন করে মুসলমান না রেখে অন্য কিছু রাখা উচিত। কারণ প্রত্যেক নবী যখন আগমন ঘটে, তার পিছনের নবীর উম্মতের নাম আর তার নতুন নবীর উম্মতের নাম পরিবর্তন হয়ে যায়। তো মির্জা কাদিয়ানীর অনুসারীদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসারীদের নামের থেকে ভিন্ন হওয়া উচিত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের নাম মুসলমান আর মির্জা কাদিয়ানীর অনুসারীদের নাম ভিন্ন হওয়া উচিত। সুতরাং আপনি যে বলছেন নতুন কিছু সংযোজন করি নাই, যদি সংযোজন করতাম তাহলে আপনার বক্তব্যটা ঠিক ছিল, এই কথা আব্দুল আউয়াল সাহেব এটা প্রতারণামূলক কথা বললেন। নতুন সংযোজন করেছেন যেটা
তাদের দ্বিতীয় খলিফার বক্তব্য থেকে স্পষ্ট। প্রিয় দর্শকবৃন্দ, কাদিয়ানীরা আন্তর্জাতিক ইসলাম বিরোধী চক্রের এজেন্ট, এটা একাধিকবার বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে ইসলাম বিরোধী চক্রের এজেন্ট বলে একাধিকবার প্রমাণিত হয়েছে। আপনারা দেখুন, ইসরায়েল সম্পর্কে সারা বিশ্বের মুসলমানদের কি ধারণা? ইসরায়েল সম্পর্কে সারা বিশ্বের মুসলমানদের ধারণা হচ্ছে ইসরায়েল হচ্ছে ইসলাম ও মুসলমানিত্বের সারা পৃথিবীতে 1 নম্বর শত্রু। আমরা দেখুন, এই ইসরায়েলের সাথে কাদিয়ানীদের কত সখ্যতা, কত হৃদ্রতা, কত আন্তরিকতা, তার একটা প্রমাণ আপনি এখানে উপস্থিত করছি। 2017 সালের জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন। প্লেন থেকে নামার পরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী যেই ডেলিগেটকে নিয়ে এসেছিলেন, সে ডেলিগেটের ভিতরে তখনকার ইসরায়েলের কাদিয়ানীদের যে প্রধান, তিনি উপস্থিত ছিলেন। তার সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিচয় করিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে, এই হচ্ছে নরেন্দ্র মোদী, আর এই হচ্ছে কাদিয়ানীদের ইসরায়েলের প্রধান। এই কাদিয়ানীদের ইসরায়েলের প্রধানের সাথে নরেন্দ্র মোদীকে পরিচয় করায় দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের সাথে কাদিয়ানীদের কতটা সখ্যতা হবে, কতটা সম্পর্ক মজবুত হবে,